হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে, প্রয়াগরাজে যাচ্ছি। মানে যার নাম ছিল আগে এলাহাবাদ, এখন নতুন করে নাম হয়েছে প্রয়াগরাজ। তো প্রয়াগরাজে আমরা কুম্ভ মেলাতে যাচ্ছি 29 তারিখ। মানে আমি তো এখন এটা দেরি করে ভিডিওটা ছাড়ছি তোমাদের সামনে, কিন্তু 29 তারিখে আমরা রাতে ট্রেনে বসেছিলাম 8টায় রামপুর থেকে, আর ওখানে পরের দিন পৌঁছেছিলাম 10টায়। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে অলরেডি এসেই গেছি। এবার স্টেশনে এসেই বাড়ির থেকে সব কিছু করে নিয়ে এসলাম, পরোটা, ফুলকপি আলুর তরকারি, টমেটোর চাটনি অনেক কিছু করে নিয়ে এসলাম। তো এখানে প্রতীক্ষালয়ে একটু পরেই 9টার দিকে খাওয়া দাওয়া করছিলাম, কেননা 8টার ট্রেনটা ওটা লেট করে দিয়েছিল। কমসে কম 3 ঘন্টা লেট ছিল। ওই ট্রেনটা এসেছিলো রাত 12টার সময় এসেছিলো, অনেক দেরি করে এসেছিলো ট্রেনটা। তো ওই কারণের জন্য আমরা স্টেশনে বসেই খেয়ে নিয়েছিলাম রাতের খাবারটা। তারপরে দেখতেই পাচ্ছ আমার মেয়ে যে হাই করছে, আর ওই যে ছেলে, আর এইটা ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে, উনি মানে আমাদের একটা দিদি হয়। আর পাশে ওর বাবা কারোর সঙ্গে কথা বলছিল, মোবাইল দেখছিল। অনেকক্ষণ সময় কাটছিল না আর কি করব ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আরও ঠান্ডাও লাগছিল, শীত পড়েছিল, ভালোই শীত। তো খাওয়া দাওয়ার শেষে জল ঠল খেয়ে, খাওয়া দাওয়াগুলো দেখাতে পারিনি, অত মানে দেখানো যায় না, একা একা ভিডিও করা সম্ভব নয়। আর ছেলে মেয়েরা না কোনো সময়ের জন্য আমার মানে সঙ্গে ভিডিও করতে চায় না, মানে আমাকে মানে আমি যদি বলি ভিডিও করে দে, তা করতেই চায় না। আমি নিজেই করি, আমার হাত ব্যথা হয়ে যায়, ওর জন্য সব কিছু দেখাতে পারি না বন্ধুরা। মানে এর জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটি, আর ভিডিওটি দেখে কেমন লাগলো না লাগলো একটু মানে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো বন্ধুরা, তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখতে থাকো, একটু পরে ট্রেন এসে যাবে। তো ট্রেনও এসে গেছিলো, আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। তো এখন আর বন্ধুরা ট্রেনে উঠে আর ভিডিও বানাবো না, কালকে সকালেই তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে, আজকে সকাল হয়ে গেছে, এখনই নামবো। তো প্রায় এসেই গেছে প্রয়াগরাজ, ওর জন্য সবাই সাজাগোজা করছে। সাজাগোজা বলতে ট্রেন থেকে মানে মাথা উল্টো পাল্টা হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো বলার জন্য মাথাটা সবাই আশ্রয় নিচ্ছে। তারপর দেখতেই পাচ্ছ স্টেশন প্রায় এসে গেছে, একটু পরেই প্রয়াগরাজ চলে আসবে। এ দেখো পাশের যে ট্রেনে যাচ্ছে, এটাও কুম্ভ স্পেশাল। তো ওইখান থেকে ট্রেনের লোকজনরা বলছে যাও যাও, মজা দেখতে পারবে। তার মানে কি, যেদিনকে আমরা যাচ্ছিলাম সেদিনকে, মানে তার আগের দিনকে আর কি, 29 তারিখে যেদিনকে আমরা ট্রেনে উঠেছি, সেই দিনকেই অনেক লোক মারা গেছে। কি জানি না কেমন করে মারা গেছে, আমি শুনছি যে পায়ের তলায় পড়ে মারা গেছে। তো ভাগ্য ভালো আমরা সেদিনকে যাইনি, ভিড়ভাড়ের দিনকে, ওই দিনকে আমরা ট্রেনে উঠেছি 29 তারিখে। আর 29 তারিখেই লোকগুলো মারা গেছে, অনেক লোক মারা গেছে। আর পরের দিন সকালবেলা আমরা পৌঁছেছি। তো 30 তারিখে আমরা স্নান করছি বন্ধুরা, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ভগবানের ইচ্ছায় আমরা খুব ভালোভাবে, খুব শান্তভাবে কুম্ভ মেলাতে গিয়ে মেলাও দেখতে পেরেছি, আবার ভালোভাবে স্নানও করেছি। কিন্তু যেখানে মেন আর কি সংগমটা হচ্ছিল, তো ওইখানটাতে কাউকে যেতে দিচ্ছিল না, কারফিউ লাগিয়ে দিয়েছিল, কেননা ওইখানে অনেক লোকজন মারা গেছিলো, তো ওই কারণের জন্য কারফিউ লাগিয়ে দিয়েছিল। তো সেই কারণের জন্য আমরা ওই ঘাটে স্নান করিনি, আমরা পাশের ঘাটে কমসে কম 2 থেকে 3 কিলোমিটার দূরে আমরা একটা জায়গায় স্নান করেছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা স্টেশন থেকে নেমে গেছি, আর যে বাইকে করে যাচ্ছি, আমার ছেলে ভিডিও করছে, আমরা সামনের বাইকে যাচ্ছি। তো ওর বাবা উঠতে পারেনি, ওর বাবা পরের একবার বাইকে করে আসবে। তো বাইক আলাদাটা দেখো, এত শয়তানি করলো আমাদের সঙ্গে, অন্য জায়গায় নামিয়ে দিল, তা আবার পার হেড 250 টাকা করে নিল এক একজনের। বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের 10 কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে, মানে যেখানে স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে হয়, সেখানে আমাদের 10 কিলোমিটার পেছনে নামিয়ে দিয়েছে, আর সেক্টর 8-এ নামিয়ে দিয়েছে। তো ওই কারণের জন্য আমাদের অনেকটা হাঁটা লেগেছে, পুরো 10 কিলোমিটার হাঁটা লেগেছিল। এই রোদ, যে এই ঠাটা পড়া রোদ, তার মধ্যে থেকে আমরা এই হেঁটে 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 কতটা দূর গেছি জানো না তো, স্নান করার জন্য বিশাল কষ্ট হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ অনেকটা দূর হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে ওখানে সব জায়গায় পুলিশ,
কোনো জায়গায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছে, আমি সব ভিডিওটা করতে পারিনি, একটু একটু করে নিয়েছি। মানে রোদ্রের মধ্যে ক্যামেরা ধরাটা সম্ভব নয়, ছেলেকে বললাম একটু কর, ও আবার একটু ধরলো। এই যে মেয়ে হাই করছে, দেখতেই পাচ্ছ সব জায়গায় পান্ডাল পান্ডাল, সমস্ত ভিআইপি গেস্টরা রয়েছে প্যান্ডেলের মধ্যে। তো এইখানে কোনো আশ্রম আছে, এইখানেও আশ্রম, মানে সব জায়গায় মানে ভান্ডারা হচ্ছিল, সব জায়গায় খাবার দাবার খাওয়াচ্ছিল, কোনো অসুবিধা ছিল না। আর হচ্ছে যেখানে সন্ন্যাসী নাগা সাধুরা ওখানেও সব বিশ্রাম করছিল। চারিপাশে প্যান্ডেল, কোথায় যাবা তুমি? এখানে হচ্ছে গান বাজনা, ওখানে গান বাজনা, এখানে ফাংশন, ওখানে ফাংশন, মানে কি সুন্দর যে গান, চারিদিকে গান ঠান হচ্ছে ভগবানের। সব সাধু সন্ন্যাসীরা ছিল। আর আমরা অন্য রাস্তায় ছিলাম, এই রাস্তাটায় ভিড় ছিল না, কেননা 10 কিলোমিটার আগে দূরে নামিয়ে দিয়েছে আমাদের, যেই কারণে ওই কারণের জন্য আমরা মানে যে দিকটায় ছিলাম সেদিকে লোকজন ছিল না। কিন্তু ওই মেন রোডের দিকে ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল বন্ধুরা, তোমরা জানো না, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এখানে ভিড় মানে অতটা দেখতে পাচ্ছ না, কিন্তু নদীর সাইডে কুম্ভ মেলাতে ওখানেও খুব ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। রাস্তায় মেন রোডেও খুব ভিড় ছিল। যে যার মতন বন্ধুরা যারা মানে কমসে কম 8-10 জন 7-8 জন বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, তো তারাও ওই হাতে দড়ি বেঁধে 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 নিয়ে যাচ্ছিলো একে অপরকে, কেননা সবাই যদি হারিয়ে যায় ওই কারণে। আর দেখো এখানেও আমরা একটু খাবার খেতে লাগলাম, কেননা খুব খিদে পেয়েছিল, সকাল দিয়ে কিচ্ছু খাইনি, তো ওই কারণের জন্য এখানে একটু টিক্কি চাট, আলু টিক্কি চাট হয় না, ওইগুলো খাচ্ছিলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে বলো, ভালো লাগলে বলো, কমেন্ট করে জানিও। অনেকটা দূর হেঁটে যেতে হয়েছে, খুব কষ্ট হয়েছিল বন্ধুরা। এই দেখো আমরা এখানে জল ঠল খেলাম, একটু রেস্ট করলাম, সব জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, আবার হাঁটা চালু করলাম, দেখতেই পাচ্ছ। তো আবার হাঁটতে না পেরে আবার একটুখানি দূরে গিয়ে তারপরে টোটোতে উঠেছি, কেননা টোটোতে না উঠেও পাচ্ছিলাম না, কতটা আর হাঁটবো। যে পাশের ওই দিদিটা উনি হাঁটতে পারছিল না, বলছিল আমার ঠ্যাঙে মানে পায়ে ব্যথা করছে, হাঁটুতে ব্যথা করছে, তো ওই কারণের জন্য ওনাকে টোটোতে ওঠালাম। তো আমরা টোটোতে যাচ্ছিলাম, তারপরে টোটোয় করে উঠে নদী পার করতে হলো। ওখান থেকে আমরা ভাবলাম পাশেই মনে হচ্ছে যেখানে সঙ্গমটা, তো দেখছি ওখান থেকেও অনেকটা দূরে হাঁটা লাগছে বন্ধুরা, খুব কষ্ট হয়েছে, এত পরিমাণে কষ্ট, পায়ে ব্যথা হয়েছে প্রচুর। তো দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা, কিছু মনে করবে না, এই ভিডিওটি কিন্তু আমি আবার পুনরায় নতুন করে ছাড়ছি, প্লিজ 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 তোমরা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল। আগের ভিডিওটা ভালো হয়নি, মানে আওয়াজ আসছিল অন্য আওয়াজ, এর জন্য আমার আওয়াজটা ভয়েসটা শোনা যাচ্ছিল না বলেই এর জন্য পুনরায় নতুন করে ছাড়ছি, প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও। তো বন্ধুরা দেখো, ওই দেখো কত ছোট 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 নদীর কিনারায় মানুষ দেখা যাচ্ছে না, তো ওইদিকে লোকজন স্নান করছে খুব ঘুরঘুরি। আবার আর একটা ব্রিজ পার হলাম, তো এই ব্রিজটা পার হওয়ার পরে আর শরীরে জান নেই। এই যে এই দিদিটা দেখতে পাচ্ছ আমার মেয়ে সাথে করে নিয়ে যাচ্ছে, এনার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, অসুস্থ হয়ে পড়েছিল, কেননা ওই ওনার প্রেশার বেড়ে গেছিলো, একটু শরীর খারাপ, সারাদিন না খাওয়া, আর তা বাদে উনি হাঁটতে পারে না, আর ওই হাঁটতে পারে না। তারপর ওইখানে কিছু দূর গিয়েই একটা চায়ের দোকানে আমরা যেই চা খেয়েছি, চা খাওয়ার সঙ্গে সঙ্গে উনি মাথা ঘুরে প্রায় পড়েই গেল। ওনাকে সে হাতে পায়ে জল দিয়ে একটা মন্দিরের সামনে, পাশে একটা বট গাছ ছিল, মানে পিপল গাছ ছিল, তো পিপল গাছ বলতে হিন্দিতে পিপল গাছ বলে, আর বাংলাতে বলে অশ্বত্থ গাছ। তো দেখতেই পাচ্ছ এই অশ্বত্থ গাছের তলায় একটা চাদর পেতে বসলাম, তারপরে ওনাকে আরাম করিয়ে খাবার দাবার খাইয়ে এই স্নান করতে গেলাম আমরা সবাই। আমরা মানে উনি অসুস্থ হয়ে পড়েছিল, তো ওই কারণের জন্য ওনাকে সুস্থ করেই তবেই আমরা গঙ্গার ঘাটে স্নান করতে আসলাম। তাও আমরা সঙ্গমে যেতে পারিনি বন্ধুরা, ওই সঙ্গমে যেতে পারিনি বলতে ওইদিকে কারফিউ লেগেছিলো, ওর জন্য তোমাদের তো আগেই বললাম। তো ওই কারণের জন্য আমরা অন্য ঘাটে নেমেছি, কমসে কম 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে আমরা অন্য পাশের ঘাটে নেমেছিলাম। তো যাই হোক, সঙ্গম তো পুরোটাই সঙ্গম না, তো ওই কারণের জন্য এখানে স্নান করে নিলাম। স্নান করতে যখন এসছি এখানে এই ঘাটে, তখন বাজে 3:30 সাড়ে 3টে বাজে, তখন এসছি। সেই সকাল 11:30 থেকে যে হাঁটা চালু করেছি,
আর আস্তে আস্তে আমাদের এখানে 2টো বেজে গেছিলো। তারপরে 2টোর পরে উনিও একটু অসুস্থ হয়ে গেছিলো। তারপরে ওনাকে সুস্থ করে 3টে সাড়ে 3টের সময় এই ঘাটে এসে স্নান করতে বসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গঙ্গার ঘাট, ওইদিকে একদম গিজগিজে মানুষজন, এইদিকেও মানুষজন, খুব ভিড়। হ্যাঁ, তো আমরা যে ঘাটে নেমেছি এতটা বেশি ভিড় ছিল না, মানে হালকা ছিল। আর ভিড় যেদিনকে হয়েছিল সেদিনকে তো 29শে জানুয়ারি ছিল। তো ওই দিনকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানে মুনি অমাবস্যা ছিল। সেই দিনকে নাকি সন্ন্যাসীদের পায়ে নাকি না কাদের কোনো ভিআইপি গেস্টদের পায়ে পড়ে সব লোকেরা অনেকজন মারা গেছে। ওই কারণের জন্য ওখানে কারফিউ লাগিয়ে দিয়েছিল, পুলিশে ঢুকতে দিচ্ছিল না, গেট মানে ওই গেটটাই বন্ধ ছিল, ওই ঘাটটাই বন্ধ ছিল। তো বন্ধুরা যাই হোক, গঙ্গা তো গঙ্গা, যেখানেই স্নান করি। কুম্ভর জন্য আসছি, তো ভাগ্যে ছিল বলেই আমরা আসতে পেরেছি। আর এই দিদিটার জন্যই আমাদের দেখা হলো। আমাদের মানে আসার কোনো ইচ্ছা ছিল না বলতে কি, আমরা ভেবেছি আমরা পারবো না যেতে, জানো না, মানে কেননা অনেক ভিড় হবে। তা উনি ওই দিদিটা বললো তোরা যাই করিস তাই করিস, আমাকে একটু নিয়ে যা, আমি বাঁচি কি মরি কোনো ঠিক নেই। এই যে দিনটা আসছে, এই যে তিথিটা আসছে, এই তিথিতে আমি কোনোদিনও স্নান করতে পারবো কি না পারবো, আবার কোনোদিনও আসতে পারবো কি না পারবো। আর এই যোগটা পড়েছে পুরো 144 বছর পর। তো সেই জন্যই ওনার কারণেই আসা হয়েছে। যাই হোক, ওনার কারণে আমাদেরও একটু পাপ ধুয়ে নিলাম বন্ধুরা। পাপ ধুতে কে না চাই। যাই হোক, যেরকমই ছোট হোক বড় হোক, কোনো না কোনো হয়তো কেউ না কেউ তো সবাই কিছু না কিছু তো করেই থাকে। তা ভগবান রক্ষা করুক। আমরা এই যে গঙ্গায় ডুবকি লাগাচ্ছিলাম, খুব আনন্দ লাগছিল, আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছি, শীত করে ভিডিও করেছি, কেননা আমার তো ব্লগে ছাড়তেই হবে। আমার পাশের দিকটাও আছি, তো তোমাদের জন্যই সব। তোমরা না থাকলে আমি কিছুই না বন্ধুরা। তোমাদের হেল্পের জন্য, তোমাদের এই যে ভিউজের জন্য, তোমরা পুরো ভিডিওটা দেখো, সেজন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো ওই কারণের জন্যই আমি এত মানে পপুলার হচ্ছি, আমার মনেও একটু ভালো লাগে। পপুলার বলতে কি, এখনও পপুলার তো হইনি বন্ধুরা। তোমরা যত সাবস্ক্রাইব করবা, যত আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যত আমার মোবাইল মানে ভিডিওতে ভিউজ হবে, ততই আমি মানে ফেমাস হব, একটু আমার ভিডিওটা রিচ হবে। তো তোমাদের ছাড়া আমি কিছুই না বন্ধুরা। তোমাদের কাছে মানে প্রচুর আমার রিকোয়েস্ট, তোমরা আমাকে হেল্প করো, তোমরা আমাকে আগে বাড়াতে সাহায্য করো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ জলের মধ্যে খুবই মজা করছিলাম, খুবই আনন্দ করছিলাম। উনি যে এই যে পাশের দিদিটা, উনি বলছে আমার তো পুজো হয়ে গেছে, পুজো করার পরে উনি একটু দেখবে একটু পরে সাঁতার কাটবে। ওই জলের মধ্যে পা দাপাদাপি করছিল, হাসিও পাচ্ছিল। এবার ওনারা কী করছে, অল্প একটু জল তো, সব মাঝখানে কাউকে যেতে দিচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছ সামনে ড্রাম দিয়ে বাঁধা আছে, ওইদিকে নিষেধ আছে যাওয়া। তো আর এই দিকে একটুখানি জলের মধ্যেই মানে আমরা স্নান করছিলাম, সবাই স্নান করছিল। তো ছেলে মেয়ে ওরা জলের থেকে উঠতেই চাচ্ছিল না। আমার তো ঠান্ডা লেগে গেছে, আমি 3-4টে ডুব দিয়েছি, আমি আর পাচ্ছি না। তবু আমি যত বলছি ওদের উঠতে, ওরা উঠছেও না। আর আমি এই যে জলের মধ্যে মোবাইলটা নিয়ে এসেছি, ভেবেছি আরে পড়ে না যায়, যদি পড়ে যায় তাহলে তো আমার ভিডিওগুলো বেঁচতে যাবে। তো দেখতেই পাচ্ছি যে আমার ছেলে আর ওর বাবা পেছনে দাঁড়িয়ে আছে। এই যে দিদি পুজো করছে, এরপরেই উনি আর একটু বলবে আমি স্নান করবো আর একটু, তারপরে আমরাও পুজো টুজো সেরে তারপরে আবার একটু ডুবকি লাগাবো, স্নান করব, দেখতেই পারবে। ওনার প্রদীপটা যেতে না যেতেই বন্ধ হয়ে গেল, জলের মধ্যে ডুবে গেল, কারণ ওই দোলটার জন্য বেঁধে গেছিল। তো এবার আমরা পুজো করছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি।
তো আমাকে বলছে পুজো দেওয়া হয়ে গেছে রিঙ্কু, আমি একটু সাঁতার কাটি। হ্যাঁ, তাই বলছি হ্যাঁ কাটে। উনি আবার মাটি ধরে ধরে সাঁতার কাটছে, এত বাচ্চা বানা এসে গেছে ওনার মধ্যে, উনি মাটি ধরে ধরে সাঁতার কাটছে। আমার ছেলেমেয়েরাও মাটি ধরে ধরে সাঁতার কাটছিল। দেখো খুবই আনন্দ হচ্ছিল। আনন্দ বলতে 5 জন মানুষ, বেশি লোকজন গেলে তো আনন্দ হতোই আরও বেশি। তো এরপরের হয়তো ভিডিওতে দেখতে পারবে আমার শাশুড়িকে নিয়ে যাব আমরা, আমার শাশুড়ি, ননদ, নন্দজামাইবু আর ভাগনা বউ, ওরা সবাই যাবে। ওদেরকে নিয়ে আবার হয়তো আমরা যেতে পারি, আমরা যদি নাও যেতে পারি হয়তো। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ আমার বর অবশ্যই যাবে ওনার মাকে নিয়ে, কেননা সবাই কিছুদিন আগে ঘুরে এলাম, মানে এবার আবার দুবারা যাওয়া তো সম্ভব নয়। তো সেই কারণে দেখি কি করি। এখন ওর বাবা বলছে তোমাকেও যেতে হবে। তো আমি বলছি না, এত লোক গেলে সম্ভব নয়, তুমি মাকে নিয়ে যেও। তো দেখতে পাচ্ছ ওনার পায়ে আবার সেই মানে ব্যথা হয়েছিল, তো ওই কারণের জন্য ওনার পায়ে আবার ব্যান্ডেজ করে দিচ্ছে। ওই দিদিটার পায়ে ব্যথা হয়ে গেছিলো, সেই ফোসকা পড়েছিল, আর ওনার শীতে এমনিতেও হাত পা ফুলে যায়, ঘা হয়ে যায়। তারপরে ওই যাই হোক ওখান থেকে আমরা জামা কাপড় বদলে নিয়ে তারপরে এই যে টিকা লাগাতে আসলাম, তিলক লাগাতে আসলাম মাথায়। তিলক লাগানোর পরে সবাই ভালো লাগছি, সবাই সুন্দর লাগছি। এনে লিখেছে মহাকাল, আর আমি ওই যে শিব ঠাকুরের চোখ আঁকবো কপালে। ওর বাবাও মহাকাল আর শিব ঠাকুরের চোখ এঁকেছে। মেয়ে দাঁড়িয়ে আছে, জিনিসপত্র যাতে চুরি না হয়ে যায় ওখানে দাঁড়িয়ে আছে। এ দেখো ব্রাহ্মণটা মন্ত্র বলছে, আর ইনি আবার হচ্ছে তিলক করলো সবার মাথায়। আমার ছেলে আবার মাঝে মাঝে কিছু একটা ফিল্টার নিয়ে আসে, কি জানি হাবিজাবি ফিল্টার, আর তারপরে আবার ভিডিও করতে থাকে স্ন্যাপ থেকে। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগবে না লাগবে তোমাদের তো বলা অনুরোধ রইল, তোমরা তো মানে করেই দেবে, সাবস্ক্রাইব তো করেই দেবে অলরেডি। আর যারা যারা নতুন আছো তারা তো করবেই করবে, আর যারা যারা পুরনো আছো তারা তো করেই রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর লাগছে লাইটিং, মানে রাত তো না, এই ধরো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চারিদিকে লাইট জ্বলছিল, তো এত সুন্দর লাগছিল, জকজমক করছিল। আমরা কিন্তু পাশের ঘাটে নেমেছি, আমরা মেন ঘাটে নামিনি কিন্তু বন্ধুরা, ওখানে অ্যালাউ নেই, বারবার করে বলছি, ওদিকে অ্যালাউড ছিল না বলে তার জন্য। আর এই যে আমার মেয়ে গল্প করছে, দিদিটা গল্প করছে, আমি আবার ভিডিও বানাচ্ছি। ছেলে আর ওর বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে। আমরা স্নান টান সেরে পুজোর আশ্রা দিয়ে এবার ফেরার পথে রাস্তা দিয়ে হাঁটছি। আর কিছু ওই যে প্রসাদ টসাদ নেব, বাড়িতে তো প্রসাদ নিয়ে যেতে হবে, আর রাতে খাবার খেয়েও যেতে হবে, কেননা রাতে তো গাড়িতে খিদে লাগবে। আর রাত 12টায় আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে প্রয়াগরাজ অনেকগুলো স্টেশন, আমি দিশা পাচ্ছিলাম না যে আমরা কোন স্টেশনে যাব। জানো তো বন্ধুরা, আমরা প্রায় হতভম্ব হয়ে গেছিলাম যে কোন স্টেশনে যেতে হবে। একটা হচ্ছে প্রয়াগরাজ, একটা আছে প্রয়াগরাজ সঙ্গম, আর একটা আছে প্রয়াগরাজ প্রয়াগ জংশন। তো প্রয়াগ জংশনেই আমাদের যেতে হবে। তো আমরা কনফিউজ হয়ে গেছিলাম কোথা থেকে কোথায় যাব, কী বৃত্তান্ত। তো আমাদের পেছনে বাইকার্সরা লেগেছিলো, আগেও আসার সময় বাইকে করে আসলাম, তো পার হেড 250 টাকা করে দিতে হয়েছে। এবার যাওয়ার সময় দেখছি লাইন দিয়ে আমাদের পেছনে বাইকওয়ালারা সব দাঁড়িয়ে আসছে যে কোথায় যাবেন। ওরা বুঝতে পেরেছে যে আমরা নতুন মানুষ আর আমরা অতটা বুঝতে পারছি না। তো বাইকেরা বলছে যে আমার বাইকে আসুন, আমি ছেড়ে দেবো, এরকম করে বলা কাও করছিল। তো এবার দেখতে পাচ্ছ আমরা কিছু দূর হেঁটে ওখান থেকে প্রসাদ টসাদ কিনে নিলাম। এই যে একটা পাশে মন্দির, ওই হনুমান মন্দির, আমরা যেতে পারিনি, অবশ্য টাইম হয়ে গেছিলো। তো আমরা এখানে দূরের থেকে দর্শন টর্শন করে যাচ্ছিলাম। তো এত বদমাশি করে, যেখানে দেখবা তীর্থস্থান বন্ধুরা ওখানেই ঠাকবাস চলে। তো বন্ধুরা এখানে স্টেশন থেকে আসার মানে যে তোমরা মানে যেখানে আর কি গঙ্গা স্নান করবা, যেটা সঙ্গম হচ্ছে, তো ওই সঙ্গমে তোমাদের বেশি টিকিট কিন্তু খরচা হবে না, টাকা কিন্তু বেশি লাগবে না, তোমাদের স্টেশন থেকে মাত্র 30 টাকা কি 40 টাকা করেই নেবে বন্ধুরা। তোমরা কিন্তু বেশি কাউকে দেবে না, আমরা ভুল করেছি বলে তোমরা কিন্তু ভুল করো না বন্ধুরা। আমাদের কাছ থেকে মানুষ অনেক কিছু ঠকিয়ে নিয়েছে। তো যাওয়ার সময়
একটা ভালো মানুষ আমাদের সাহায্য করেছিল। তো হয়তো ভগবানই পাঠিয়ে দিয়েছিল তাকে, যে এদের সাহায্য কর, এরা যেতে পারছে না, এরা পথ চিনতে পারছে না। তো উনি রিক্সাতে বসিয়ে দিয়েছিল। তো ওই কারণের জন্য ওনার জন্যই আমাদের উনি আর কি ঠিক করে দিয়েছিল টোটো গাড়িটা। ওই টোটোওয়ালাটা 30 টাকা করে নিয়েছিল পার হেড। তো আমাদের 150 টাকায় আমরা স্টেশন পর্যন্ত পৌঁছে গেছিলাম। তো ওরা বলেছিল যে তোমাদের যদি পার হেড 250 টাকা করে নেয়, তা তোমরা তো পুরো প্রয়াগরাজ মানে দেখতে পারবে। যতটা টাকা তোমাদের কাছ থেকে নিয়েছে 250 টাকায়, তো 250 টাকাতে পুরো প্রয়াগরাজ সঙ্গম দেখতে পারবে। আর তোমাদের যদি পার হেড এক একজনের 250 টাকা করে নেয়, তাহলে 5 জনের কত টাকা হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা, 250 টাকা করে হলে। তো এখানেই আমাদের প্রায় 1500 টাকায় প্রায় লেগে গেছিলো, জানো তো, অনেক টাকাই খরচা হয়ে গেছিলো আমাদের। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা হোটেল থেকে এই খাওয়া দাওয়া করে বেরোলাম। এইবার কনফিউজ হয়ে গেছি কোন স্টেশন থেকে মানে কোন রাস্তা থেকে কোথায় যাব। পাশাপাশি সব অনেকগুলো স্টেশন, তো কেউ বলছে এই স্টেশনে যান, কেউ বলছে ওই স্টেশনে যান। এই লোকটাকে যাকে দেখতে পাচ্ছেন, ইনিই ভালো মানুষ, ইনিই আমাদের সাহায্য করেছিল পথ চেনাতে। তো ইনিই বসিয়ে দিয়েছিল আমাদের টোটো গাড়িতে। এই লোকটা সত্যিই মনে হয় ভগবান দয়া করেছে, না হলে তো মনে হয় আমরা ট্রেনও পেতাম না, আমরা মনে হয় ট্রেন ফেলই করতাম। এখনও অনেক টাইমই ছিল অবশ্য, কিন্তু আমরা কনফিউজ যেহেতু হয়ে গেছিলাম, তো এই কারণে স্টেশন চিনতে পারছিলাম না। তো উনি আবার এই যে টোটো গাড়িতে করে দিল, আমরা এই টোটো গাড়িতে উঠলাম, উঠে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, ভালো করে মা গঙ্গায় স্নান করতে পারলাম, আমাদের ভাগ্যে ছিল বলে, তার জন্য। না হলে এত এই যে 144 বছর পরের এই যে সঙ্গমটার এই যে দিনটা লেগেছে, এই দিনটা আমরা হয়তো আর দেখতে পারবো না, হয়তো কি আমরা দেখতেই পারবো না, আমাদের যে নাতিপুতিরা তারাও দেখতে পারবে না, তাদের ছেলেপেলেরা হয়তো দেখতে পারবে। মানে এই যোগটা যে পড়েছে, এই যোগটা মহান যোগ। তো খুবই ভালো যোগে আমরা গেছিলাম, আমাদের মাথায় মানে কপালে লেখা ছিল বলে, তার জন্য বন্ধুরা। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছানোর পরেই আমাদের মনে একটু জল এসছে যে ভাই আমরা ঠিক জায়গায় পৌঁছেছি। কেননা অনেকগুলো স্টেশন, কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে না, কোনো মানে দিশাই পাচ্ছিলাম না জানা মতো। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলছি, তীর্থস্থানে সবাই নিজের ব্যাগ, বাচ্চা কাচ্চা সব সাবধান করে রাখবে। বিশেষ করে তো কুম্ভ মেলাতে লোকে জানো তো কেমন করে যাচ্ছিল, এক একজনের হাতে এক একজন দড়ি বেঁধে যাচ্ছিল, যাতে কেউ হারিয়ে না যায়। এবার এর মধ্যে আমি আর একটা ঘটনা বলছি। স্টেশনে যাওয়ার পরে কি হয়েছে জানো না তো, আমরা সবাই গল্প করছি স্টেশনে বসে ওই চাদরটা পেতে। তারপরে মাঝখান দিয়ে আমার ছেলে পট করে উঠে চলে গেছে। এবার খুঁজে পাচ্ছি না ওকে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এর বাবা এসে বলছে ছেলে কোথায়? আমি বলছি কেন, তোমার পেছনেই তো গেছে। ও হট করে উঠে গেল, আমি ভাবলাম তুমি হয়তো ডাক দিলে। এবার ওকে পাচ্ছিলাম না, বুকে মানে জানো না তো পরানে জল নেই, আর জল শুকিয়ে গেছে। ভাবছি কি হলো, আমার ছেলে কি হারিয়েই গেল, আমরা কি হয়তো পূর্ণ করতে এসে কোনো ভুল ত্রুটি হলো নাকি, কি একটা অবস্থা। পরে দেখি যে না, ওয়েটিং কামরায় মানে ওই যে প্রতীক্ষালয় আছে না পাশে এসি রুম, ওই এসি রুমের মধ্যে আমার মানে ছেলে যে ওয়াশরুমে গেছিলো। এবার সব জায়গায় খুঁজে যখন পাচ্ছিলাম না, তখন আমি বললাম কি তুমি কি একবার ওয়েটিং রুমে চেক করেছো? তা বলছে না। আমি বলছি তোমরা তো ওয়েটিংয়ের রুমে বসেছিলে, একবার দেখো। তারপরে ওর বাবা গিয়ে দেখলো, তখন ছেলেকে পেলো। জানো তো কী অবস্থা হয়ে গেছিলো। তো অবশ্যই তোমাদের বাচ্চা কাচ্চাকে সাবধান করে রেখো কিন্তু বন্ধুরা, মানে ভুল করো না। বাচ্চা কাচ্চা মানে সব কিছু টাকা পয়সা হারিয়ে গেলেও সব কিছু পাবা ফিরে, কিন্তু বাচ্চা কাচ্চা হারিয়ে গেলে ওটা কিন্তু পাবে না। আর কাপড় জামাও বিশেষ করে সাবধান করে রেখে, ওটাও অবশ্যই দরকার। কাপড় চোপড় সাবধান না করে রাখলে পরে পরতেও পারবা না। আমাদের এখানে একজনের এরকম হয়েছে, জামা কাপড় চোপড়ও নিয়ে গেছে লোকে চুরি করে, জানো না তো। তারা সেই স্নান করার পরে যে কি পরবে সেই জাঙ্গিয়াতেই ছিল, জানো না তো। তারপরে একজন ভদ্রলোক তাদেরকে জামা প্যান্ট দিল, তারা সেই পরেই বাড়ির দিকে রওনা হলো, তাদেরকে টাকাও দিল। ওই যেই লোকটা আমাদের সাহায্য করেছে তাদেরই একজন লোক বলল, পরে ওনাদের সঙ্গে পরে আবার দেখা হয়েছে আমাদের স্টেশনেই, জানো না তো। ওনাদেরও কেউ যাচ্ছিল বাড়িতে, একটু পরেই দেখতে পারবে, তাদের সঙ্গে দেখা মানে দেখিয়ে দেবো তারা মানে কে ছিল।
पता नहीं कैसे वो है, बंद कर दो। हम नहीं बंद करेंगे, तुझे दिखाते रहेंगे। দেখতেই পাচ্ছ এই যে স্ন্যাপ থেকে নেওয়া 12টা বাজে, ট্রেন আসার মতন হয়ে গেছে। আমি আবার এইখানে যে চাদরটা পেরেছিলাম এগুলো ভাঁজ টাজ করলাম, প্লাস্টিকটা ভাঁজ করলাম, তারপরে গুছিয়ে গাছিয়ে ট্রেনে উঠলাম। যাওয়ার সময় স্লিপারে গেছিলাম বন্ধুরা। আর মানে যাওয়ার সময় বলতে আসার সময় যে এলাহাবাদে এসছিলাম তখন আমরা স্লিপারে এসছিলাম, আর যাওয়ার সময় এসিতে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখন সবাই ট্রেনে উঠে যে যার মতন। এবার পরের দিন সকালবেলা হয়ে গেছে। আমি আর রাতে দেখাচ্ছি না, এর জন্য রাতে ভিডিও বানানোর আর কোনো উপায় নেই। রাতে এত থাকানো হয়ে যায়, এত কষ্ট হয়ে যায়, পা মানে এত ব্যথা হয়ে গেছিলো, যে যার মতন ঘুমিয়ে পড়েছিল। তো ওই কারণের জন্য আর ভিডিও বানাইনি। এই যে পরের দিন সকাল হয়ে গেছে, এখন নামার সময় হয়ে গেছে। আমরা একটু পরেই নামবো, রামপুরে নামবো। তো আমাদের এই ট্রেনটা মানে নামানোর কথা ছিল প্রায় সকাল 10টার সময়, 10টা-11টার সময় নামানোর কথা ছিল। সেখানে নামিয়েছিল জানো কখন? 2টোর সময় নামিয়েছিল জানো না তো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের দশা কী অবস্থা কী। তো বন্ধুরা সকালবেলা থেকে এই ব্রেকফাস্ট করলাম, এই কাটলেট পোহা ঠোয়া নিলাম, চা নিলাম। অনেক দুপুরবেলা মানে প্রায় 10টার সময় আমরা মানে এই সমস্ত খেয়েছি জানো না তো। কোনো স্টেশনে খাবার পাওয়াই যাচ্ছিল না, আর প্যান্ট্রি ছিল না ওখানে। প্যান্ট্রি ছিল বলতে কি ক্যান্টিন ছিল, তো ক্যান্টিনে খাবার দাবার বানছিল না। এই কারণের জন্য আমরা বাইরে থেকেই কিনে নিয়েছিলাম। অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছিল না, যেহেতু যেগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো তো আগের দিন খাওয়া হয়ে গেছে, আবার হোটেল থেকে খেয়ে এসেছি। তো ওই কারণের জন্য সকালবেলা কী খিদে লেগেছিলো, 2টোর সময় ট্রেন দাঁড়াবে, সেখানে দুপুর মানে সকালে তো কিছু খেতেই হবে। তো ওর বাবা আবার ট্রেন থেকে নেমে অনেক কিছু নিয়ে আসলো, মানে যা যা হয় কেক থেকে শুরু করে সিঙ্গারা থেকে শুরু করে সবই ছিল। খাবার দাবার খেলাম, অত দেখানো সম্ভব না বন্ধুরা। খাবারের জিনিসগুলো আমি কমই দেখাই, অতটা হয় না। খাবো কি ভিডিও করবো অতটা দেখাতে পারি না, ওই জন্য কিছু মনে করো না বন্ধুরা। এই যে রামপুর চলে এসছে, আমরা এই যে নামলাম, নেমে বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা হব। তো কুম্ভ মেলা কেমন কাটলো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই আনন্দে কাটলো, খুবই ভালো লাগলো। এই যে আমাদের ভাগ্যে ছিল বলে তার জন্য এই যে এই লোকগুলো দেখতে পাচ্ছ, তো এনাদেরই আর কি লোক আর কি, যাদের কথা বলছিলাম সাহায্য করেছিল, ও যাদের জামা প্যান্ট চুরি হয়ে গেছিলো, তো এনাদেরই ওই দাদাটা সাহায্য করেছে। ওই পাশে বাচ্চাটা আর ওই লোকটা দেখতে পাচ্ছ, আর ওই বউটা, তো ওনাদেরই আত্মীয়, ওনারাই আমাকে মানে ওনার আত্মীয়ই, ওই যে লোকটা ছিল ওরাই মানে টোটোতে করে টোটো গাড়িতে উঠিয়ে দিয়েছিল আমাদের। তো বন্ধুরা এতটা পর্যন্ত আমাকে বরদাস্ত করার জন্য ধন্যবাদ, আমার বকবক শোনার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ আমরা এখন গাড়িতে উঠছি, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। দিদির বাড়ির দিকে চলে যাবে, আমরা আমাদের বাড়িতে নেমে যাব। তো থ্যাংক ইউ, আশা করি ভিডিওটি দেখে ভালোই লাগলো। তো তোমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্যই আমি, আর তোমরা না থাকলে আমি কিছুই না। তো ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই। আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও।